এই সোনালী ট্রফিটার খুব দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে মেসি। আসলে ওই গোল্ডেন বুটটা এখানে মেজার করে না, তবে মেসির পক্ষে 2 গোল অসম্ভব কিছু না। এই বড় দল হওয়ার কারণে কি আর্জেন্টিনা একটা বাড়তি চাপ নিয়ে মাঠে নামবে? যেই গোলটা সেফ হয় খুব ভালোভাবে, সেখানে গোলকিপার ট্রাই করলেন না। আমার কাছে এই বিষয়টা বিস্মিত লেগেছে। 4 বছরের অপেক্ষা, বহু ম্যাচের উত্তেজনা আর কোটি কোটি ফুটবল প্রেমীদের উন্মাদনা শেষ হচ্ছে আজ রাতে। স্পেন নাকি আর্জেন্টিনা, কার হাতে উঠবে বিশ্বকাপের সোনালী ট্রফি? অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। দর্শক সবাইকে স্বাগতম ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে। সাথে আছে আমি রাজিবুল ইসলাম। আজকের পর্বে আমার সাথে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন রহিম ফরাজি এবং আমার বামে আছেন ইঞ্জিনিয়ার ফিরোজ। দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগতম। আর শুরুতেই রহিম ভাইয়ের কাছে জানতে চাইব যে গতকাল রাতে যেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি হয়েছে, 10 গোল, এই বিশ্বকাপের সর্বোচ্চ গোল। আমার মনে হয় যে এর আগেও যতগুলো বিশ্বকাপ হয়েছে এতগুলো গোল মনে হয় হয়নি। এতগুলো গোল হওয়ার কারণ কি? আসলে 68 বছর, মানে লাস্ট 68 বছরে এতগুলা গোল হয়নি। লাস্ট গতকালকে যে 10 গোল হলো, তো আমরা যদি দেখি যে ফুটবলে যদি ইংল্যান্ড আর খেলা যদি দেখি, আমরা আর্জেন্টিনার খেলা আর স্পেন আর ফ্রান্সের খেলা যদি দেখি, ওই দুইটা দলের সাথে ওরা হেরে কিন্তু তৃতীয় স্থানে খেলতে আসে। তো তৃতীয় স্থানে যে ব্যাপারটা হয়েছে, দুইটা দলই আসলে খেলতে চায়নি, তারা বাধ্য হয়ে খেলেছে। তারা এত হাইলাইটস দল, তারা আসলে তৃতীয় স্থানের জন্য লড়ে না, তারা মূলত ফাইনালের জন্য লড়তে চেয়েছিল। তো যেইভাবে হোক নিয়ম রক্ষার ম্যাচ খেলতে গিয়ে আসলে আমরা দেখলাম যে প্রপারলি হ্যারি কেন কালকে আসলে অনুপস্থিত ছিলেন, আর বিশেষ করে পুরো টিম শাকা 3 গোল করলেন। তো আসলে কালকে যেই খেলাটা হয়েছে, এটা আসলে এ টু জেড একটা টোটাল ফুটবল আমরা ধরতে পেরেছি আর কি। আসলে দুই দলই মানে উন্মুক্ত খেলেছে গতকালকে, মানে কেউ আসলে ডিফেন্সিবল কোনো ফুটবলের ধারে যায় নাই। মানে দেও কে কারে কটা দিতে পারে, মানে আসলে ফুটবলের সৌন্দর্য ছিল গতকালকে, যে কোনো বাধা না, কোনো ডিফেন্স না, মানে ইচ্ছে মতো খেলো, ইচ্ছে মতো গোল করো। তো সেই হিসেবে কালকের ম্যাচটা আমি দেখেছি। তো আসলে প্রথম গোলটা যখন ইংল্যান্ডের রাইস করে, ডেকলান রাইস, আসলে অনেক দূর থেকে দুর্দান্ত খেলা, শাকা 3টা করে হ্যাটট্রিক, তো সব মিলিয়ে এমবাপ্পে 2টা গোল করে। তো আসলে ওই টোটাল ফুটবল কালকে আমরা দেখতে পেরেছি, মানে সবাই উঠেছে। ওকে ওকে ফিরোজ ভাই, প্রথমে 4-0 গোলে এগিয়েছিল ইংল্যান্ড, তাই বলে 4-0 গোলে এগিয়ে থাকবে এরকম দল কি ফ্রান্স? বেসিক্যালি যে বিষয়টা ভাই বললেন যে প্রেশার রিলিজ একটা ম্যাচ ছিল, নিয়ম রক্ষার ম্যাচ। তো এখানে আমি কয়েকটা গোল নোটিস করেছি। ধরুন অ্যাজ ইউজুয়াল সময়ে যেই গোলটা সেফ হয় খুব ভালোভাবে, সেখানে গোলকিপার ট্রাই করলেন না। আমার কাছে এই বিষয়টা বিস্মিত লেগেছে। তো ওই যে দুইটা দল আসলে যে ক্যাটাগরির দুবার লাস্ট 2বার ফাইনাল খেলেছে, একবার চ্যাম্পিয়ন হয়েছে, একবার রানার আপ হয়েছে, তারা আসলে তৃতীয় স্থানের জন্য আসলে আসে না। এই ক্যাটাগরির দলগুলো আসে সিংহাসনের জন্য। যেহেতু সিংহাসন মিস হয়ে গেছে, সো এখানে আসলে ওই চাপটা ছিল না আর কি, যে হারলেই বাড়ি চলে যাবে। এটা একটা নিয়ম রক্ষার ম্যাচ। তো 4-0 ওইখানে আপনি 6-0 হতে পারতো, এবং কেউ কখনো ডিফেন্সে যায় নাই, সবাই শুধু অ্যাটাকিংয়ে গেছে, গোল করেছে। দেখবেন ডিফেন্সে যখনই আসতো সর্বোচ্চ 2-3 জন থাকতো। তো এটা বেশ দারুণ একটা ম্যাচ ছিল, যদিও আমি মিস করেছি। কিছু অংশ দেখার পরে ঘুমাই গেছি, আসলে ক্লান্ত ছিলাম। পরে সকালে হাইলাইটস দেখেছে, তো আফসোস হলো যে এই ম্যাচটা আসলে লাইভ দেখারই দরকার ছিল। ওকে রহিম ভাই, এমবাপ্পে জোড়া গোল করেছে এবং মেসির চেয়ে 2 গোল 1 অ্যাসিস্ট এগিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি কি এমবাপ্পের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে, মানে ফাইনালের মঞ্চে পারফর্ম করে? আসলে এইবারের যে বিশ্বকাপ, আমি আসলে সোজা হিসাবে যদি ফুটবল আমি যতটুকু দেখি, মনে হচ্ছে যে আমি ফুটবল দেখি, তো সব মিলিয়ে আমার কাছে এবার মনে হচ্ছে যে মেসি ঐশ্বরিক ফুটবল খেলছে। মানে তার উপরেও যে গ্রামে বলে যে জিন বরকর্সের উপরে, আমার কাছে এই বয়সে আইসা মানে মেসি যেই খেলাটা দিচ্ছে, মানে যদি একজন ফুটবল ফ্যান, মানে সে আসলে টক্সিস না, সে ফুটবল ফ্যান, তাহলে মেসির যেই খেলা এটা মেনে নিতে হবে। আর মেসির পক্ষে অনেক কিছুই সম্ভব এই বিশ্বকাপে, মানে অলরেডি সে প্রমাণ করে ফেলেছে। তো ওই গোল্ডেন বুট আসলে মেসি পাবে কি পাবে না, এটা আসলে সময় বলে দিবে। তবে
এই সোনালী ট্রফিটার খুব দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে মেসি। আসলে ওই গোল্ডেন বুটটা এখানে মেজার করে না, তবে মেসির পক্ষে 2 গোল অসম্ভব কিছু না। আর 2 গোলের পাশাপাশি কিন্তু একটা অ্যাসিস্ট অ্যাসিস্ট প্রবলেম নয়, যদি ট্রফিটা স্পর্শ করে চ্যাম্পিয়ন হলে ওই অ্যাসিস্ট আসলে চ্যাম্পিয়ন হলে অ্যাসিস্ট আসলে মেসি গত ম্যাচেও 2টা অ্যাসিস্ট করেছে, অ্যাসিস্ট মেসি এমনিই পাবে। তো গোল 2টা করা যদিও ডিফিকাল্ট, কিন্তু মেসির পক্ষে কোনোভাবেই অসম্ভব না। এই মুহূর্তে বিশ্বের সবাই তাকিয়ে আছে ফাইনাল ম্যাচের দিকে, স্পেন নাকি আর্জেন্টিনা। আর্জেন্টিনার 3টা শিরোপা হয়েছে, এটা যদি নিতে পারে তাহলে 4টা হবে, আর হচ্ছে স্পেনের 1টা শিরোপা, এটা নিতে পারলে 2 নাম্বার হবে। সবার চোখ আজ রাতে কে হবে চ্যাম্পিয়ন। আপনি আর্জেন্টিনা সাপোর্টার, বাস্তবতার নিরীক্ষে স্পেন যেভাবে আগের ম্যাচে ফ্রান্সকে রুখে দিয়েছে, এই ম্যাচে স্পেন একটু টাফ হবে কিনা আর্জেন্টিনার জন্য। দেখেন, একটা বিষয় তো ক্লিয়ার, 48 দল থেকে 2 দল ফাইনালে উঠেছে, নিঃসন্দেহে তাদের ক্যাপাবিলিটির প্রমাণ দিয়ে। ফাইনালের মঞ্চ কখনো সহজ নয়। এই জায়গায় স্পেনের জায়গায় যদি কেপ বার্দের মতো দলও থাকতো আর্জেন্টিনার অ্যাগেনস্টে, সেটাও খুব কন্টেস্ট ম্যাচ হতো। ফাইনাল মানে স্নায়ু সাফ, এটা আপনাকে মেনে নিতে হবে। তো যেটা আসলে বলছিলেন যে কাগজে কলমে আগের ম্যাচে ইংল্যান্ডকে 52% দিয়ে এগিয়ে রেখেছিল, আর্জেন্টিনাকে 48% দিয়েছিল। তো 52% দিয়ে তারা আসলে ফাইনালে তো যায় নাই, বাট 3য় স্থান নির্ধারিত ম্যাচে তারা 3য় হয়েছে। তো এইদিকে আমি অনেকগুলা দেখেছি, এটাকে কি বলে, অনেকেই সাজেস্ট করেছে এগিয়ে রাখছে ফ্রান্সকে, স্পেনকে মোটামুটি 55 থেকে 58% দিচ্ছে, 45 থেকে 42% পাচ্ছে হচ্ছে যে আর্জেন্টিনা। তো এই পার্সেন্টটার ভ্যারিয়েশনও কিন্তু খুব বেশি না, দেখবেন কম, 19-20। আর স্পেন যে ক্যাটাগরির দল, আপনি যদি পুরো টুর্নামেন্ট দেখেন, ওরা কিন্তু খুব কম গোল, মানে 1 গোল খেয়েছে কেবল সেমিফাইনালে। তো ওই ক্যাটাগরির দলের অ্যাগেনস্টে সবসময় টাফ হবে। আর মেসি তো অনেক বছর বার্সেলোনাতে খেলেছে, এবং স্পেনের লিগটাই মূলত ওখানে খেলেছে। সেই হিসাবে হচ্ছে যে ওদের যে কৌশলগুলো মেসি বেশ ভালো জানে। আর মেসির দিনে মেসি আসলে ভয়ঙ্কর, পুরো পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার একটা টিমে আছে, এবং তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন। আমার বিশ্বাস একটা ভালো ম্যাচ হবে, নিশ্চিত করে কেউ বলতে পারবে না যে এই ম্যাচ কে জিতবে। তবে আমি অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হিসাবে আমি চাইবো যে আমার দল জিতুক। তবে স্পেনকে দূরে সরিয়ে রাখার বা বাইরে রাখার কোনো সুযোগ নাই, তারা টাফ টাইম দিবে, এবং দেখবেন যে খেলার পজিশন 49-51 এরকম থাকবে মাঠে যারাই খেলবে। স্পেন চাইবে যে তাদের কাছে বেশি বল রেখে দিতে, যেটা ফ্রান্সের এগেনস্টে করেছে। ফ্রান্স একটা বিষয় দেখবেন যে ফ্রান্স কাউন্টার অ্যাটাকে খুবই দুর্দান্ত, এমবাপ্পে খুব দ্রুত গতিতে টান দিয়ে গোল করতে পারে কাউন্টার অ্যাটাক থেকে। আবার আর্জেন্টিনার এই বিষয়টা তো না, আর্জেন্টিনা এবং স্পেন দুইটাই গোছানো দল, দুইটাই হচ্ছে যে পরিকল্পিত অ্যাটাক করে হচ্ছে যে গোল দেয়, কাউন্টার অ্যাটাকে খুব বেশি গোল করে না। তো আমার মনে হয় যে খুব টাফ টাইম হবে, সহজ হবে না ম্যাচ। রহিম ভাই, ফাইনালে তো 2 দলে দুর্দান্ত। বার্সেলোনার যে ক্লাবটা, সেই ক্লাবের স্টাইলেই কিন্তু স্পেন খেলে, কারণ স্পেনের ম্যাক্সিমাম প্লেয়ারই বার্সেলোনায় খেলে। সেক্ষেত্রে বার্সেলোনায় কি পরিকল্পনা নিয়ে খেলে সেটা কিন্তু মেসির অনেকটাই মুখস্থ। আর বার্সেলোনা খেলা মুখস্থ হওয়ার কারণে স্পেনের কৌশল নিয়েও কিন্তু মেসি অবগত। সব মিলিয়ে ফাইনালে কোন দলটাকে আপনি এগিয়ে রাখবেন? ফাইনালে মূলত আমি যদি বলি, 2টা দল আসলে এমন জায়গায় চলে আসছে, তাদেরকে রেসপেক্ট করে কথা বলতে হবে। তো সবার আগে আমি 2টা দলকেই রেসপেক্ট করি, যেহেতু তারা ফাইনালে আসছেন, নিঃসন্দেহে সেরা। তবে আমি যদি বলি যে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা কি খেলেছে, আর্জেন্টিনা আসলে নিজেকে প্রমাণ করেছে। যদিও 55 মিনিটে যখন আর্জেন্টিনা গোল খায়, 75 মিনিট পর্যন্ত কিন্তু স্বাভাবিক ফুটবল খেলেছে ইংল্যান্ড। 75-এর পর ওরা ডিফেন্সে গেল, তখন কিন্তু আপনার খুব সম্ভবত 85 মিনিটে ফার্নান্দেজ গোল করে, তারপরে 92 মিনিটে মার্টিনেজ গোল করে। তো আমার কাছে দেখা গেছে যে স্বাভাবিক ফুটবলে যখন ইংল্যান্ড ছিল, তখন কিন্তু আর্জেন্টিনা 50-50 ছিল 2 দল। তো ডিফেন্সিভ ফুটবলে যায় কিন্তু ইংল্যান্ড ধরা খায়। তো আর যদি আমি আজকের ফাইনাল খেলা বলি, যে ফাইনাল খেলাটা মূলত স্পেন
স্পেন যে ইংল্যান্ড সাথে ফ্রান্সের সাথে যেই খেলাটা খেললো, আমার কাছে মনে হয় যে মানে আমি শুধু দেখলাম 25 থেকে 28 3 মিনিট ফ্রান্সের শুধু দৌড়াইলো, এমবাপ্পে, অলিস, তারপরে বার্কোলার মতো প্লেয়ার শুধু দৌড়াইছে, মানে বলই পায় না। তো আসলে ওদের যে ট্যাকটিক্স এক এক দিন এক এক রকম হয়, আসলে ফরমেশনটা কেমন হবে এর উপরে বলা যাবে আর কি। যেমন লাস্ট ফরমেশনটা আসলে ফুটবলের খুব সৌন্দর্য একটা ফরমেশন নিয়ে খেলেছিল আপনার আর্জেন্টিনা 4-4-2, আর ইংল্যান্ড খেলেছিল 4-3-1-2, তো আপনার স্পেন। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে স্পেন খুব তারুণ্য নির্বল একটা দল, মানে এখানে আপনার যদি আমি কোভার্সিকে ধরি, পেদ্রিকে ধরি, তারপরে ইরে ধরি, আপনার ইয়ামালকে ধরি, তারপর আপনার কুকুরেল্লাকে ধরি, মানে খুব তারুণ্যে নির্ভর একটা দল, মানে টকবক করতেছে। তো আসলে খেলাটা হবে ফরমেশনের উপরে বেরি করবে কোন দিকে যাচ্ছে। আর বিশেষ করে ফ্রান্সের আপনার স্পেনের হবে আসলে গতি আর হলো তারুণ্য নির্বল, মানে ওই নতুনের কেতন উড়ে তাল বৈশাখের জ্বর তোরা সবে নতুনের জয়ধ্বনি করতো। এখন হলো স্পেন খুব তারুণ্য নির্ভর দল, আর এই তরুণের সাথে কিন্তু অভিজ্ঞতাও কিন্তু আপনি ফেলতে পারবেন না। তো সব মিলিয়ে আসলে আর্জেন্টিনার মতো একটা দল যেখানে আসলে মেসি আছে, তাদের যে এই মেসির জন্য আসলে 2-3টা ডিফেন্ডার সবসময় বরাদ্দ রাখতে হয়। তো সেখানে আসলে 3টা প্লেয়ার যদি খালি হয়ে যায়, মেসির জন্য যদি 2টা প্লেয়ার বরাদ্দ রাখা হয়, তো একটা সাইড কিন্তু খালি থাকবে আর্জেন্টিনার। তো এই একটা সাইডে আসলে ডিফারেন্স তৈরি করে দিবে। তো সেই হিসেবে আমি বলবো যে আবার ফ্রান্সের যে ডিফেন্ডার, আমি কুকুরেল্লা পুরে গোল করলো ওই দিন, পুরে গোল করলো, ডিফেন্স থেকে যায় পুরে গোল করলো। তো আসলে আবার আর্জেন্টিনারও আসলে করলো সম্ভবত ফার্নান্দেস, যেটা করলো না মার্টিনেস কি করলো, ডিফেন্স থেকে যায় গোল করলো। তো ওই হিসাবে বলবো যে আসলে দুর্দান্ত ফুটবল, কারণ স্পেনের ডিফেন্ডাররাও গোল করছে, আমি যেটা দেখলাম পরে গোল করলেন, আবার মার্টিনেন্স গোল করলেন আর্জেন্টিনার ডিফেন্ডার। তো সব মিলিয়ে আসলে ফ্রান্সের স্পেনের হইল তারুণ্য আর আর্জেন্টিনার অভিজ্ঞতা অসাধারণ হবে। ফিরোজ ভাই, স্পেনের চেয়ে জনপ্রিয়তা বলেন বা ফুটবলের শক্তি বলেন, বর্তমানে আর্জেন্টিনা সব দিক দিয়ে গিয়ে, মানে স্পেনের চেয়ে বড় দল হচ্ছে আর্জেন্টিনা। এই বড় দল হওয়ার কারণে কি আর্জেন্টিনা একটা বাড়তি চাপ নিয়ে মাঠে নামবে? আবার আর একটা বিষয় আছে, আর্জেন্টিনা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ওদের আবার শিরোপা ধরে রাখার আলাদা একটা চাপ। আর স্পেন তো অনেক আগে শিরোপা জয় করেছে, তো ওদের তেমন একটা চাপ নাই। আসলে আর্জেন্টিনা কি বাড়তি একটা চাপ নিয়ে মাঠে নামছে কিনা? উত্তর হলো 2 দলই চাপে থাকবে। ফাইনালের মতো মহারণে এখানে কেউ হচ্ছে যে প্রেশার রিলিজ অবস্থায় খেলতে পারবে না। আর ছোট দল বড় দলের যে বিষয়টা বললেন, নাম্বার 1 আর নাম্বার 2 টিম, আর্জেন্টিনা নাম্বার 1-এ আছে, স্পেন নাম্বার 2-তে আছে, এটা খুব বেশি ফারাক করবে না। বস যেভাবে বললেন, অভিজ্ঞতায় আর্জেন্টিনা এগিয়ে আছে এবং ফ্রান্স তারুণ্য নির্ভর দল। দিন শেষে এটাই ডিফারেন্স করতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং বেশ ভালো বিশ্লেষণ করেছেন তিনি। তো আমার কাছে মনে হয় না আলাদা কোনো প্রেশার, বাট 2 দলই চাপে থাকবে ফাইনাল। দিন শেষে হচ্ছে ওই সোনালি ট্রফিটা একটা টিমকেই পাবে। আরেকটা তথ্য দিয়ে রাখি, আর্জেন্টিনা যখন 1986 সালে বিশ্বকাপ জিতলো, 90-তে আবার ফাইনাল গেল, তখন কিন্তু আবার তারা জার্মানির কাছে হেরে গেল। এখন 22 যেহেতু বিশ্বকাপ জিতেছে, পরপর 2বার এমন হয়েছে, 86, 90, 22 আর 26। এখন গতবার তো জিতে ফেললো, এবার কি আবার সেই হারার কোটা চলে আসে কিনা আমি সেই ভয় পাচ্ছি। ইতিহাস যাতে পুনরাবৃত্তি না হয়, ইতিহাস যাতে চেঞ্জ হয়, সেটাই কামনা করি। তবে আপনার প্রশ্ন অনুযায়ী 2 দলই চাপে থাকবে। ফাইনাল তো ওই শব্দটাই একটু অন্যরকম অনুভূতি। রহিম ভাই, লামিনে ইয়ামাল ভার্সেস লিওনেল মেসি, যদিও এদের মধ্যে তফাৎটা অনেক বেশি, কখনোই মেসির সাথে লামিনে ইয়ামালের তুলনা হয় না। মেসি সবার চেয়ে আলাদা, ধরাছোঁয়ার বাইরে। তবুও এই ফাইনাল ম্যাচে দুজনের আলাদা একটা লড়াই হবে কিনা? আসলে লড়াইটা মানুষের মধ্যে সীমাবদ্ধ বেশি থাকে। তো ইয়ামালের মানে সাম্প্রতিক সময়ে ইয়ামাল সেরা, উনি ইউরো জিতেছেন, তারপর বার্সেলোনা লিগ জিতেছেন, কিন্তু মেসি ভাই
মানে 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 মেসি আসলে এমন একটা জায়গায় পৌঁছে গেছে নিজেকে। আমি যদিও জার্মান ফ্যান এবং আমার সেকেন্ড চয়েস বলতে কোনো কিচ্ছু নাই, সেকেন্ড থার্ড তিনোটাই আমার জার্মান। যেমন অনেকের দেখা গেছে দল বাদ পড়লে তারা অন্য দলের উপরে ভর করে, যেমন আমার কোনো ভর নাই। যেমন জার্মান বাদ গেছে, সেকেন্ডও জার্মান, আমার থার্ডও জার্মান, আমার কোনো দল নাই। তো সেই হিসাবে আমি জার্মান ফ্যান হিসেবেও আমাকে এক নিষ্ঠে মেনে নিতে হবে মেসি। আমি সোজা হিসাব ভাই, আমার গ্রামের বাসায় কুমিল্লার বাসায় যদি কই, এটার উপরে জিনে বর করছে, মেসির উপরে জিনে বের করছে। আর এই ম্যাচে ইয়ামাল ফাইনাল ম্যাচ, ইয়াং পোলাপাইন তো খেলবে, ভালো খেলবে, কিন্তু মেসির কাছে যাওয়া আমার কাছে মনে হচ্ছে ভাই হাতের উপরে জিনেই বর করছে সোজা হিসাব। মানে মেসি অসাধারণ। প্লেয়ারদের বাইরেও বড় একটা লড়াই হয় কোচি আর কোচের কৌশলে। সেক্ষেত্রে স্পেনের যে কোচ আর আর্জেন্টিনার যে কোচ, দুই কোচের মধ্যে কেমন লড়াই হবে? আমি আপনাকে একটা তথ্য দিয়ে শুরু করতে চাই। স্পেনের কোচের স্টুডেন্ট হলো স্কালোনি, ঠিক আছে? স্কালোনি ওই কোচের অধীনে প্র্যাকটিস করেছে, ম্যাচ খেলেছে, অনেক দিন ছিল। যেহেতু স্কালোনি নিজে স্টুডেন্ট ছিল, গুরু শিষ্য, গুরু ট্যাকটিক্স শিষ্য ডেফিনেটলি জানে, এবং শিষ্য এর আগেও নিজেকে প্রমাণ করেছে। 5টা ফাইনাল খেলেছে, কোপা আমেরিকায় 2বার জিতেছে, বিশ্বকাপ জিতেছে, পেনিনসুলা জিতেছে। তো শিষ্য যেহেতু গুরুকে খুব ভালোভাবে জানে, তো আমার মনে হয় শিষ্য এদিক থেকে কিছুটা এগিয়ে থাকবে, কারণ ওনার ট্যাকটিসে অ্যাজ এ প্লেয়ার হিসেবে খেলেছে। এখন তিনি শিষ্য থেকে আবার নিজেই কোচ হয়েছে, একটা দলকে সর্বোচ্চ জায়গায় সফলতা এনে দিয়েছে। আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমি শিষ্যকে এগিয়ে রাখবো। ধরুন আপনি যদি আমার কোচ হন, আমি আপনার আন্ডারে যদি মানে কোচিং করি, তাহলে আপনার ভিতরে যত তথ্য আছে আপনি তো অ্যাজ এ গুরু হিসাবে আমাকে সর্বোচ্চটা দিতেন এবং বিভিন্ন ভ্যারিয়েন্ট আমাকে তখন জানাইতেন। সেই হিসাবে শিষ্য হিসাবে আমি তখন গুরু ট্যাকটিক্সগুলো খুব ভালোভাবেই জানার কথা। আমি এই ক্ষেত্রে স্কালোনিকে এগিয়ে রাখবো। রহিম ভাই, একটা কথা আছে, ওস্তাদের মায়ের শেষ রাতে। ওস্তাদদের পলিসি বলেন, বুদ্ধি বলেন, টেকনিক বলেন, ট্যাকটিক্স বলেন, কখনো শেষ হয় না। সেক্ষেত্রে আপনি দুই কোচের দৌড়ত, মানে গুরু শিষ্যের লড়াইয়ে আপনার চোখে কে ভয়ঙ্কর? আমার কাছে সব মিলিয়ে যদি আমি বলি, গুরু তো সব দিয়েই দিচ্ছে স্ক্যালোনিকে সব দিয়ে দিছে। তো সেই হিসেবে স্ক্যালোনিরও একটা মেধা আছে। তো সেই হিসেবে গুরুর চেয়ে আমার কাছে মনে হয় যে গুরু শিষ্যের লড়াইগুলো আমি যত দেখেছি, যদি শুধু গুরু শিষ্যের লড়াই বলি, আমি খেলা বলি না, গুরু শিষ্যের লড়াইয়ে আসলে শিষ্য সবসময় এগিয়ে থাকে। কারণ গুরুরটা সে পায়, আবার নিজের একটা অর্জন থাকে, দুইটা মিলিয়ে সে গুরুকে অনেক সময় বিট করতে দেখেছি আমি। তো সেই হিসেবে স্ক্যালোনি মানে এগিয়ে থাকবে। যেহেতু ফাইনাল ম্যাচ, বলের লড়াইয়ের পাশাপাশি পেশি শক্তির লড়াই কতটা হবে? এখানে তো ইংল্যান্ড আর আর্জেন্টিনার খেলা না, দুইটাই যে ক্যাটাগরির। আর্জেন্টিনার দেখেন আছে ফুটবল শৈলী, শিল্প, তাদের ঐতিহ্য আছে, তাদের অভিজ্ঞতা। আর স্পেন হচ্ছে যে শান্তশিষ্ট দল, এবং তাদের গতির সাথে আছে দুর্দান্ত আক্রমণ এবং দারুণ গোল সেন্স। একটা কথা বলা হয়ে থাকে, ইউরোপ খেলে গাণিতিক ক্যালকুলেশনে, তাদের প্রত্যেকটা শটে গণিত হিসাবে অ্যাকুরেসিটা মেনটেন হয়। আর লাতিন আমেরিকার দেশগুলো খেলে হৃদয় দিয়ে। তো এইখানে আমার কাছে মনে হয় না ওই যে পেশি শক্তির লড়াইটা হবে। এখানে মস্তিষ্কের লড়াইটা আপনি বেশি দেখতে পারবেন, পায়ের ট্র্যাকেলগুলো বেশি দেখতে পারবেন। কিন্তু পেশি শক্তি ইংল্যান্ডের মতো শুরুতে যেমন গায়ে চলে যাওয়া, একজন দৌড়ে আরেকজনকে ফেলে দেওয়া, আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। আমার কাছে ক্ষীণ মনে হচ্ছে। ওকে, দেখা যাবে খেলা। মানে রহিম ভাই, কোন দল যদি এগিয়ে যায়, মানে হাফ টাইমে যদি এগিয়ে থাকে, তাহলে গোল প্রতিশোধ করাটা কতটা কঠিন হবে অপোজিট দলের? আমার কাছে, আমি যদি বিগত কয়েকটা বিশ্বকাপের ফাইনাল আপনাকে নারেশন করি, তাহলে আমি ধরে নিব যে 120 মিনিটই খেলা হবে। মানে 90 মিনিটে এখন পর্যন্ত শেষ অনেকগুলো বিশ্বকাপের ফাইনাল আমরা দেখেছি 90 মিনিটে আসলে স্কোর ড্র থাকে। তো সেই হিসাবে আজকের যেই ম্যাচটা আমার কাছে মোস্ট প্রবাবলি মনে হচ্ছে যে 90 মিনিটেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? আসলে ফাইনাল ম্যাচ তো, মানে যেই দলটা আগে গোল করে ফেলবে তারা আসলে মানে ওই প্রতিপক্ষ দল চাপে পড়ে যাবে। তো এই হিসেবে আমি বলবো যে 90 মিনিটে শেষ হওয়ার একটা পসিবিলিটি আছে। আমি একটু যোগ করতে চাই বস এখানে। আর্জেন্টিনাকে একটা বিষয় দেখবেন, এই বিশ্বকাপে যতগুলো ম্যাচ তারা এখন পর্যন্ত খেলেছে, এর আগে যেটা হয়েছে
বিশ্বকাপে আর্জেন্টিনা আগে গোল হজম করা কোনো ম্যাচই জিততে পারে মানে 2 গোল, হ্যাঁ সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম, যেমন মিশরের সাথে ইজিপ্ট 2 গোল পিছাইয়া পড়ে ওরা ওদের ইতিহাসে প্রথম মানে জয় পায় আর্জেন্টিনা, মানে 2 গোল ফার্স্ট হাফে মানে আগায়া পিছাইয়া পরে কখনো ওরা জিততো না, এবার যেমন ওরা জিতছে, মানে সোজা হিসাব জিনে বর করা। এখানে যে বিষয়টা হবে, ধরে নিলাম যদি আর্জেন্টিনা আগে গোল খায় হজমও করে, তখন ওরা কি করবে, স্পেন যদি ডিফেন্সিভে না যায় অ্যাজ ইউজুয়াল খেলে, তাইলে হচ্ছে যে শোধ করা মুশকিল হবে। সেক্ষেত্রে গোল ওই 1-0 থাকবে না, দেখা যাচ্ছে 2-3 হবে, 3-4 হবে, গোল কিন্তু হবে। আবার কোনো একটা দল যদি আগে একটা দিয়ে খুব অতিরিক্ত ডিফেন্স করে, তাহলে সেই দল নিশ্চিতভাবে হারবে, হ্যাঁ, কোনো সন্দেহ নেই। এবং বিশ্বকাপে আর্জেন্টিনা কিন্তু এরকম হয়ে আসছে। আপনাকে একটা তথ্য দিই, এই লাস্ট সেমিফাইনালও যখন 84 মিনিটও গোল হয় নাই, আমি ভিতর থেকে না মানে ওই ভয়টা পাচ্ছিলাম না, যে বুঝি আমরা বাড়ি চলে গেছি। আমার কাছে কোনো না কোনোভাবে মনে হচ্ছিল এই তো একটা গোল হয়ে যাবে, হলে খেলা 120 মিনিটে যাবে, তখন আরেকটা গোল দিয়ে ফেলবে। পরে ওই অতিরিক্ত টাইমে মানে এক্সট্রা 90 মিনিটে যে এক্সট্রা টাইম, সেটাতে হয়ে গেছে। তো বসের যে কথাটা, আমি ওনার সাথে একদম একাত্মতা প্রকাশ করছি যে যে কোনো কারণে এই বিশ্বকাপটা 90 মিনিটে শেষ হবে। আমার মনে হয় যে আপনি এটা খেলার পরে মিলিয়ে নিতে পারবেন। আমিও বসের সাথে একমত, যেই ক্যাটাগরির দল 90 মিনিটে শেষ হবে ইনশাআল্লাহ। রহিম ভাই, আপনার ফুটবল যেই অভিজ্ঞতা, আজকের ম্যাচে মানে কোন দল আগে গোল খাওয়ার সম্ভাবনা আছে? খুব কঠিন প্রশ্ন, উত্তর দেওয়া যাবে না, খুব কঠিন। মানে বিশেষ করে মানে লাস্ট ফ্রান্সের সাথে যেই খেলাটা স্পেন দিয়েছে, মানে আমার মানে ইহুজাগতিক মানে এত সুন্দর, মানে ফ্রান্সের মানে বারকোলা, অলিস, তারপরে দেমবেলে, তারপর এমবাপ্পের মতো প্লেয়ার শুধু দৌড়াইছে মাঠে। তো সেই হিসেবে স্পেন আর আর্জেন্টিনা তো ইংল্যান্ডের সাথে যে লাস্ট বিশেষ করে 75 থেকে 90 মানে লাস্ট 20 মিনিট যেই ফুটবলটা খেলেছে দুর্দান্ত। যদিও যে এটা ইংল্যান্ডের ভুল ছিল, ইংল্যান্ডের ভুল আসলে টুখেল যেটা করেছে, উনি চ্যাম্পিয়ন্স লিগেও এটা করেছিলেন একটা ম্যাচে, যে গোল খাওয়ার পর মানে সাথে আপনার রিয়াল মাদ্রিদের সাথে ডিফেন্স করলেন, পরে হেরে গেলেন। তো এখন দেখা গেছে যে আজকের ম্যাচে কে আগে গোল করবে বলা খুব কঠিন, ফিরোজ ভাই? না, আমি বসের সাথে একমত, বলা কঠিন। তবে কেন জানি মনে হচ্ছে আর্জেন্টিনা আগে গোল খেয়ে যাবে, এবং যদি আর্জেন্টিনা এটা একটা গোল খায়, তাইলে আমি আর্জেন্টিনার ফ্যান হিসেবে খুশি থাকবো যে আমার দল কামব্যাক করবে এবং জিতবে। এটা একটা গুড সাইন যে হ্যাঁ, একটা গোল খাইছে মানে হচ্ছে যে আমার দল এখনই কামব্যাক করবে, তার মানে জিতবে, একটা গুড সাইন বলতে পারেন এই বিশ্বকাপের জন্য। তবে এটা কোনোভাবে চাইবো না যে আগে গোল খাক, এটা আসলেই কঠিন প্রশ্ন, খুবই টাফ ওয়ান। খেলা শুরু না হওয়ার আগ পর্যন্ত কেউ বলতে পারবে না কোন দল আগে গোল খাবে। তো আমি একটু যোগ করি, যেটা বসকে আগে প্রশ্ন করেছেন গোল্ডেন বুটের ক্ষেত্রে, একটু আমি ওপিনিয়নটা জানাতে চাই। অ্যাসিস্ট সংখ্যা এখন পর্যন্ত 4-4 দুজনের, গোল 8 আর 10। মেসি যদি 2টা গোল পাশাপাশি একটা অ্যাসিস্ট করে ফেলে তাহলে হয়ে যাবে, কিন্তু ফাইনালে এত গোল হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি 5 হইতো তাহলে হইতো, ওরা কাউন্টার অ্যাটাকে গোল দিত, আবার গোল দিত। গত বিশ্বকাপে যেটা দেখলাম আমরা, 2-0-তে 74 মিনিট পর্যন্ত আগানো ছিল, এরপরে 3-3 হয়ে গেছে। এমবাপ্পে 3টা গোলই দিছে ওদের পক্ষ থেকে। তো এটা হওয়া কঠিন। গোল্ডেন বুট নিশ্চিতভাবে হচ্ছে যে এমবাপ্পের দিকে হেলে আছে, অনেক বেশি পাল্লা ভারী। তবে বস যেটা বলেছে যে মেসির উপরে আসলে জিন ভর করে, কোনো কিছু তার জন্য অসম্ভব না। দেখবেন 3টা দিয়ে ফেলছে। হয়তো এমনও হতে পারে যে একটা পেনাল্টি পাইলো, সেখানে একটা দিল, এমনিতে একটা দিল, আর একটা অ্যাসিস্ট করে ফেললো, দেখা গেছে 3-2 খেলা শেষ হইলো। এমনও হইতে পারে, মানে কোনো কিছু অসম্ভব না। তো লড়াইটা জমবে ভালো। ওকে ঠিক আছে। রহিম ভাই, আমরা একটু প্রেডিকশন নিয়ে কথা বলবো। আজকের ম্যাচে যেহেতু ফাইনালের ম্যাচ, কেমন গোল হতে পারে আর আপনার প্রেডিকশন কি? আমার প্রেডিকশন আসলে করবে, আসলে যেটা হচ্ছে প্রেডিকশন যদি করি মানে কে জিতবে, এটাই তো আপনি আমার কাছে যেতে হ্যাঁ, স্কোরটা কে জিতবে, স্কোর লাইনটা বলা হয়তো বলে দেয়, আসলে হ্যাঁ আমার পক্ষে অসম্ভব। একটু মানে তবু একটু শুনতে চাই আমরা আর কি, একটা ধারণা আইডিয়া তো আছে।
ভাই আর সত্যি কথা আমি আসলে অসহায় এখানে একটু একটু শুনতে চাই, একটু শুনতে আমি চাই। অসহায়, বস বলো কেটা না, বস তো বলবে, আপনি আপনার মধ্যে আমি করে পারবো শুনতে না, চাই। এটা আমার কাছে মনে হচ্ছে যে উত্তাপ মানে মানে উড়ন্ত মানে যেই উত্তাপ কড়াইয়ের মধ্যে যে মাছ যেভাবে ভাজে না এইরকম একটা ম্যাচ হবে, যে মানে উত্তাপ চরম তারপর তো উত্তাপ। রেজাল্ট এটা boss নাকি বলবে, এটা পেনাল্টি boss শুটে বলবে, যাবে, boss নাকি বলবে। পেনাল্টি শুটে যাবে। হ্যাঁ, এটা বস বলো। পেনাল্টি শুটে যাবে না সেটা আমরা দুজনেই 90 মিনিটে ম্যাচ শেষ হবে। 90 মিনিটে ম্যাচ শেষ হবে, একাত্মতা প্রকাশ করেছি। তবে যেই দল গোল দেখ বস, সরি, একটা গোল হবে, শুধু একটা গোলই হবে আমার কাছে মনে হচ্ছে। ভাই আমার কাছে মনে হচ্ছে 2-1 হবে, এটা আমার মতামত। 2 কি আর্জেন্টিনা? আমি তো চাইবো আর্জেন্টিনা জার্সি পরে আসছে, আমি চাইবো যে আমার দল 2টা গোল দুক এবং স্পেনে একটা দুক, আমরা শিরোপা জিতলেই হলো, বা 3-2 হোক, কোনো সমস্যা নাই। শুধু আমার হচ্ছে যে এই ট্রফিটা দরকার, গোল্ডেন বুটটা আমার দরকার নেই। হ্যাঁ। গোল্ডেন বল আমরা পাইতে যাচ্ছি, মেসি পাইতে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং ইয়ামাল যদি বল না করি, সে মোটামুটি যে সেটা উদীয়মান। ইমাজিন যে প্লেয়ার হয় সেটা পেতে যাচ্ছে। গতবার যদিও 3টা আমাদের দলই পেয়েছে, গোলকিপারটা হয়তো এই স্পেনের গোলকিপার পাবে, এটা শুধু গোল্ডেন বলটা পাওয়ার সুযোগ আছে। গোল্ডেন বুটটা হয়তো না আসার সম্ভাবনাই বেশি, কারণ স্পেনের মতো দলের বিপক্ষে মেসি 3 গোল করে ফেলবে, এটা একটু বেশি চাওয়া হয়ে যাবে। তবে যা কিছু হইতে পারে, আমার কাছে মনে হয় 2-1 হওয়ার সম্ভাবনা তবে আমার বেশি। কাছে মনে হচ্ছে শুধু একটা গোল হবে, যেই করে একটা গোল, এক গোলেই খেলা শেষ। ওকে, দেখা যাক কার কথা শেষ পর্যন্ত সত্যি হয়, কারণ আর মাত্র কয়েক ঘন্টা পরেই ফাইনালের বাঁশি বাজবে ফুটবল মাঠে। সেখানে আর্জেন্টিনা কি 4 নম্বর শিরোপা জিতবে নাকি স্পেন 2 নম্বর শিরোপা জিতবে, সেটা এখন দেখার অপেক্ষা, সময় বলে দিবে যে রেজাল্টটা কার পক্ষে যাবে। দর্শক, এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। এই পর্ব এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।